2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা তোমাদের দ্বিতীয় সপ্তাহের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম অ্যাসাইনমেন্টটি আমরা আলোচনা করব। এই অ্যাসাইনমেন্টের ক নম্বরে উৎপাদনের ধারণা দিতে বলা হয়েছে। তো দেখো, উৎপাদনের ধারণা। প্রথমে আমরা উৎপাদনের উৎপত্তি সম্পর্কে আলোচনা করেছি, যে উৎপাদন শব্দটির ইংরেজি শব্দ হলো প্রোডাকশন, এর বাংলা প্রতিশব্দ হলো উৎপাদন। ইংরেজিতে উৎপাদন বলতে বোঝায় ক্রিয়েশন অফ গুডস অ্যান্ড সার্ভিস, অর্থাৎ পণ্য বা সেবা তৈরি করা। সাধারণ অর্থে দেখো, উৎপাদন বলতে বোঝায় উৎপাদন বলতে কোনো দ্রব্য বা সেবা সামগ্রী তৈরি করাকে বোঝায়। এটাকে যদি আমরা একটু বিস্তারিত বলি, বিশেষ অর্থে উৎপাদন বলতে বোঝায় উৎপাদন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদনের উপকরণগুলো ব্যবহার করে ক্রেতাদের পছন্দ অনুযায়ী পণ্য তৈরি করা হয়। এরপর আমরা দুটি প্রামাণ্য সংজ্ঞা দিয়েছি, প্রামাণ্য সংজ্ঞা দুটি তোমরা দিয়ে দিবে। নিচের লাইনে লেখকের নাম লেখা রয়েছে, প্রামাণ্য সংজ্ঞাগুলো যারা দিয়েছেন। এরপরে সংজ্ঞার আলোকে বৈশিষ্ট্য, চারটি বৈশিষ্ট্য আমরা দিয়েছি। উৎপাদন একটি চলমান প্রক্রিয়া, উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি করা হয়, উৎপাদিত পণ্যের অবশ্যই বিনিময় মূল্য বা বাজার মূল্য থাকে, অর্থাৎ তুমি যা উৎপাদন করবে তা যেন মানুষ অর্থ দিয়ে ক্রয় করে। 4 নম্বর রয়েছে উৎপাদনের মাধ্যমে প্রকৃতি থেকে প্রাপ্ত বিভিন্ন সম্পদের রূপ পরিবর্তন করা হয়। এরপরে একটি চিত্র দেওয়া আছে। এইটুকু লিখলেই কিন্তু এই চিত্রের পরে পরিশেষে বলা যায় বিভিন্ন প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে পণ্য তৈরির মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। এইটুকু লিখলেই কিন্তু উৎপাদন সম্বন্ধে একটি চমৎকার ধারণা দেওয়া হয়ে যাবে। খ নম্বরে রয়েছে উৎপাদনের গুরুত্ব। তো উৎপাদনের গুরুত্ব সম্বন্ধে প্রথমে একটি আলোচনা বলা আছে যে সভ্যতা এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে উৎপাদনের বিকল্প নেই। একটি দেশের অর্থনৈতিক অবস্থা নির্ভর করে সে দেশের উৎপাদন ব্যবস্থার উপর। যে দেশের উৎপাদন ব্যবস্থা উন্নত সে দেশ অর্থনৈতিকভাবে উন্নত। এরপর একটি ছক দেওয়া আছে, এই ছকটি তোমাদের বইতেও কিন্তু আছে, সেখান থেকে তোমরা দিতে পারো। এরপরে উৎপাদকের দৃষ্টিকোণ থেকে উৎপাদনের যে গুরুত্বগুলো রয়েছে সেই গুরুত্ব দেওয়া হয়েছে। দেখো, প্রথম গুরুত্ব হলো উদ্দেশ্য অর্জন। একজন উৎপাদকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। সাধারণভাবে উৎপাদিত পণ্য বিক্রির মাধ্যমে উৎপাদক কিন্তু মুনাফা অর্জন করে। এরপর পণ্যের উপযোগিতা বাড়ানো এবং প্রতিযোগিতায় টিকে থাকা, এই দুটি হলো উৎপাদকের দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব। এরপর রয়েছে ভোক্তার দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব। এখানেও আমরা 3টি বিষয় আলোচনা করেছি: জীবনযাত্রার মান উন্নয়ন, বৈচিত্র্যময় পণ্য ব্যবহারের সুযোগ এবং সর্বশেষে সামাজিক মর্যাদা বৃদ্ধি। এই 3টি বিষয় হলো ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব। সর্বশেষ যেটি রয়েছে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব, এটিরও 3টি বর্ণনা আমরা দিয়েছি: কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রাকৃতিক সম্পদের ব্যবহার এবং শিল্পায়ন। তো এটুকু দেওয়ার পর আমরা একটি ফিনিশিং দিয়ে দিয়েছি। আলোচনার ধারাবাহিকতায় বলা যায় আধুনিক প্রতিযোগিতাপূর্ণ এই বিশ্বে উৎপাদন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। সুষ্ঠু উৎপাদন ব্যবস্থা ছাড়া ব্যবসায়ের অস্তিত্ব, দেশের অর্থনীতি সমৃদ্ধ কল্পনা করা যায় না। এরপর আমরা চলে যাব গ নাম্বারে, যেখানে বলা আছে উৎপাদনের আওতা। তো উৎপাদনের আওতা কিন্তু আসলে অনেক ব্যাপক। উৎপাদনের আওতা বোঝানোর জন্য একটি চিত্র দেওয়া আছে। দেখো, 10টি বিষয় এখানে দেওয়া আছে। এরপর তোমরা এগুলোর বর্ণনা দিয়ে দিবে: উপযোগ সৃষ্টি, উপকরণ সংগ্রহ, রূপান্তর প্রক্রিয়া, উৎপাদন পরিকল্পনা, পণ্যের নকশায়ন অর্থাৎ পণ্যের ডিজাইন যেটিকে বলা হয়, কারখানার অবস্থান, মান নিয়ন্ত্রণ, পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ করা, এবং এরপরে কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া। তো এগুলো ছাড়াও কিন্তু উৎপাদন নিয়ন্ত্রণ, গবেষণা, উন্নয়ন এগুলোও কিন্তু উৎপাদনের আওতাভুক্ত। তো গ নাম্বারে তোমরা এই পর্যন্তই লিখতে পারো। ঘ নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে ডিসেম্বরের তোমার প্রথম সপ্তাহে তোমাদের যে পরীক্ষা হওয়ার কথা সেখানে কিন্তু আসার সম্ভাবনা আছে। উৎপাদনশীলতা। দেখো, প্রথমে আমরা উৎপাদনশীলতার উৎপত্তি আলোচনা করেছি। উৎপাদনশীলতা বলতে বোঝায় আসলে রেশিও অফ আউটপুট অ্যান্ড ইনপুট। তুমি যে পরিমাণ উপকরণ দিচ্ছ আর কি পরিমাণ পণ্য তুমি পেলে সেটার অনুপাতটাই হলো উৎপাদনশীলতা। সাধারণ অর্থে উৎপাদনশীলতা বলতে উৎপাদনের দক্ষতাকে বোঝায়।
বিশেষ অর্থে একই পরিমাণ উপকরণ, উৎপাদনের উপকরণ কিন্তু 4টি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এগুলো ব্যবহার করে আগের চেয়ে বেশি উৎপাদন করতে পারলে তাকে উৎপাদনশীলতা বলে। এরপর দুটি প্রামাণ্য সংজ্ঞা দেওয়া আছে, প্রামাণ্য সংজ্ঞা দুটিও তোমরা দিয়ে দিবে। এরপর আমরা সমীকরণের মাধ্যমে উৎপাদনশীলতাকে বুঝিয়েছি, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। উৎপাদনশীলতা সমান সমান উৎপাদন ভাগ উপকরণ। এখানে যে তোমরা স্ল্যাশ চিহ্নটি দেখতে পাচ্ছ, এটিকে তোমরা ভাগ চিহ্ন দিবে। উৎপাদনশীলতা সমান সমান একটি ভগ্নাংশের মতো করে উপরে দিবে উৎপাদন, নিচে হলো উপকরণ। এরপর একটি উদাহরণ দেওয়া আছে যে ধরি একটি প্রতিষ্ঠান 5 লক্ষ টাকা মূল্যের বিক্রয়যোগ্য পণ্য উৎপাদন করে এবং এই প্রতিষ্ঠানের খরচগুলো দেওয়া আছে। শ্রম বাবদ 75,000, যন্ত্রপাতি বাবদ 10,000, কাঁচামাল বাবদ 25,000, বিবিধ খরচ 15,000। তাহলে উৎপাদনশীলতা কী হবে? প্রথমে সূত্রটি লিখবে, উৎপাদনশীলতা সমান সমান উৎপাদন ভাগ উপকরণ। দেখো, উৎপাদন ছিল 5 লক্ষ টাকার এবং মোট উপকরণের খরচ ছিল 1,25,000 টাকা। এটা তোমরা যোগ করে দেখিয়ে দিতে পারো। এখন 5 লক্ষকে 1,25,000 টাকা ভাগ করলে হবে 4, অর্থাৎ প্রতিষ্ঠানটির উৎপাদনশীলতা হবে 4। এরপরে উৎপাদনশীলতা সম্বন্ধে 4টি গুরুত্বপূর্ণ লাইন দেওয়া আছে, এগুলো কিন্তু তোমরা খাতায় দিয়ে দিবে। একেবারে শেষ প্রশ্নে বলা আছে উৎপাদনশীলতার গুরুত্ব। তো উৎপাদনশীলতার গুরুত্ব একটি ছকে আমরা দেখিয়েছি। এরপর এই ছকের বিষয়গুলোর বিশ্লেষণ দেওয়া আছে। দেখো, উৎপাদন বাড়ানো, মুনাফা বাড়ানো, ব্যবসার সম্প্রসারণ, সম্পদের সদ্ব্যবহার। কিছু কিছু বানান হয়তো এখানে ভুল আছে, এগুলো তোমরা সংশোধন করে নিও। আসলে দ্রুত গতিতে লেখার কারণে কিছু ভুল থেকে যায় বানানগুলো। 4 নাম্বার আছে সম্পদের সদ্ব্যবহার, 5 নাম্বার প্রতিযোগিতা মোকাবেলা, 6 নাম্বার জীবনযাত্রার মান উন্নয়ন, 7 নাম্বার অর্থনৈতিক উন্নয়ন এবং 8 নাম্বার কর্মসংস্থান সৃষ্টি। এরপর একটি ফিনিশিং দিয়ে দিবে। উল্লেখিত গুরুত্বসমূহ ছাড়াও দেশের অর্থনৈতিক উন্নয়নে উৎপাদনশীলতার আরও অনেক গুরুত্ব রয়েছে। তো এই পর্যন্তই হলো তোমাদের উৎপাদন ব্যবস্থাপনার অ্যাসাইনমেন্ট 1।